আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, ইসলামের গুরুত্বপূর্ণ দালিলিক বিষয়সমূহ উপস্থাপনার জন্য অত্র ডকুমেন্টস অফ ইসলাম সিরিজ আলোচনায় আজকের পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আবির্ভাবের পূর্বের কয়েকটি বিস্ময়কর ঘটনা। আশা করি নিজে শুনবেন এবং অন্যকে শুনতে সাহায্য করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি দুনিয়াতে ৬৩ বৎসর ছিলেন। এই ৬৩ বৎসরের প্রতিটি দিনের রোজ নামসার মতোই প্রতিদিনের ঘটনা ইসলামের ইতিহাস পরিপূর্ণ এবং আমাদের কাছে পরিচিত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, নবীজির জন্মের পূর্বেও এই নবীজির বিষয়ে এই পৃথিবীতে চমৎকার চমৎকার কিছু ঘটনা ঘটে গেছে। আজকে সে সকল ঘটনা থেকে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, তুব্বার প্রাসাদ সম্পর্কে আমি আলোচনা করব। তৎকালীন সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব ১৫০ থেকে ১০০ অব্দে ইয়ামেনের শাসকগণ ছিলেন, তাদের তুব্বা বলা হতো। বিশাল ইয়ামেন সাম্রাজ্য, প্রবল পরাক্রমশালী শাসক, তাদের বলা হতো তুব্বা। ওই তুব্বাদের মধ্য থেকে জনৈক আসাদ ইবনে কার্ব নামীয় তুব্বা একবার তৎকালীন মদিনা, যাকে ইয়াসরিব বলা হইতো, ওই ইয়াসরিব অভিযান করলেন এবং দখল করে ফেললেন। দখল করে ওই ইয়াসরিবের শাসনভার তার এক পুত্রের হাতে ন্যস্ত করে আসাদ ইবনে কার্ব আবার নিজের স্বস্থানে ফিরে গেলেন। আসাদ ইবনে কার্বের ওই পুত্র মদিনা শাসন করার সময় মদিনাবাসীগণ চক্রান্ত করে তাকে হত্যা করে ফেলে। এই খবর যখন আসাদ ইবনে কার্ব শুনলেন, অত্যন্ত ক্ষিপ্র হয়ে গেলেন। অত্যন্ত ক্ষেপে তিনি পুনর্বার ইয়াসরিবের উদ্দেশ্যে, যে ইয়াসরিবকে বা মদিনাকে ধ্বংস করে দিবেন, বিরাট বাহিনী নিয়ে যে মদিনার মানুষ, বাড়িঘর, গাছপালা সবকিছু নিশ্চিহ্ন করে ফেলবেন, এরকম প্রচন্ড জিদ নিয়ে তিনি মদিনার দিকে আসছেন। এই অবস্থায় মদিনার মানুষরা, মদিনার বুদ্ধিজীবীরা, মদিনার ইহুদি পণ্ডিতরা আলোচনা করে দেখল যে এই তুব্বার আক্রমণ থেকে মদিনাকে বাঁচানোর আর কোনো পথ নাই। কারণ মদিনাবাসীর হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো শক্তি ছিল না। তারা তাদের কিতাব আদি থেকে কিছু তত্ত্ব বের করল, যেরকম যে এই তত্ত্বগুলো নিয়ে তাদের একটা প্রতিনিধি দল সম্মুখ ভাগে আগায় গিয়া রাস্তায় তুব্বার সাথে সাক্ষাৎ করলো এবং বলল যে আমাদের ধর্মগ্রন্থের বর্ণনায় নানা লক্ষণ ও গায়েবী ইশারায় আমরা অনুভব করছি যে এটাই হবে সেই পবিত্র পুণ্যভূমি যেখানে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসবেন এবং কিয়ামত পর্যন্ত এখানে তিনি শেষ অবস্থান বা চিরনিদ্রায় ওইখানে শায়িত হবেন। এবং বলল যে এই নগরীকে রক্ষা করবেন স্বয়ং আল্লাহ। যদি কেউ এই নগরী ধ্বংস করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকেই ধ্বংস করে দেবেন। আসাদ ইবনে কার্ব অত্যন্ত ক্ষুধাবিরোধ ছিলেন। তিনি ইহুদি আলেমদের এই কথাগুলো গুরুত্বের সাথে গ্রহণ করলেন এবং পর্যালোচনা করে শেষ পর্যন্ত তিনি তার ক্ষোভ থামালেন এবং মদিনাবাসীকে ক্ষমা করে দিলেন। বরং যে কাজটি করলেন, তিনি অনাগত ওই নবীর জন্য এই মদিনায় তিনি একটা দ্বিতল প্রাসাদ তৈরি করলেন, যে এই প্রাসাদের যেদিন নবী মদিনায় হিজরত করে আসবেন তখন থেকে এই প্রাসাদের মালিকানা লাভ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যতদিন ওনার প্রয়োজন বা যতদিন ওনার জীবন জিন্দিগি এখানে থাকবেন
এই জন্য তিনি একটা সুরম্য প্রাসাদ তৈরি করলেন। প্রাসাদ তৈরি করে এই প্রাসাদ দেখাশোনার জন্য তারই জনৈক পুত্রকে ওখানে উত্তরাধিকারী হিসেবে রেখে দিলেন, যারা বংশ পরস্পরায় শত শত বছর ধরে এই প্রাসাদ রক্ষণাবেক্ষণ এবং আশপাশে অবস্থান করতেছিল, তাদের বংশ বিস্তারও করেছিল। এই অবস্থায় যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কুবাপল্লীতে 18 দিন থাকার পর কাসওয়া নামে একখানি উটের পিঠে উঠে মদিনার ভিতরে উনি ঢুকলেন, যে মদিনায় তিনি অবস্থান করবেন। কিন্তু কোথায় করবেন, কোথায় থাকবেন, এই জন্য মদিনার রাস্তার দুপাশে মদিনার নরনারীরা আহলান সাহলান বলে নবীকে সম্বর্ধনা জানাইতে থাকলো, যে হে রাসূল, আপনি আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করুন, আমি এতে ধন্য হই, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। এদিকে এইভাবে দুই পাশে অনেকে আহ্বান জানাইতে থাকলেন। কিন্তু নবীজি বললেন যে আমার জন্য নির্ধারিত স্থানে এই কাসওয়া আমাকে ওইখানে নিয়ে পৌঁছাবে আল্লাহর ইশারায়। নবীর উট কাসওয়া চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো। নবীজির জন্য নির্ধারিত, নবীজির জন্য তৈরি সেই প্রাসাদের সামনে সে কাসওয়া বসে পড়ল। নবীজি উট থেকে নামলেন, বাড়ি থেকে, এই বাড়িতে তখন অবস্থান করতেছিলেন আসাদ ইবনে কারবের অনেক অধস্তন পুরুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরম মমতায়, পরম সম্মানে গ্রহণ করলেন এবং বললেন যে হুজুর, এ বাড়ি আপনার জন্য আমার পূর্বপুরুষ তৈরি করেছেন, আপনি এখানে থাকবেন, এবং এই হচ্ছে ওসিয়তনামা যা আমার পূর্বপুরুষ আপনার জন্য লিখে গেছেন। ওই ওসিয়তনামাতে কি লেখা ছিল? তো ওই ওসিয়তনামাতে লেখা ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আহমদ আল্লাহর রাসূল, আমার জীবদ্দশায় তার যদি সাক্ষাৎ পাই, আমি তার একজন সেবক ও সহায়তাকারী হব। হ্যাঁ, তো আবু আইয়ুব আনসারী নবীজিকে পুরো প্রাসাদটি ছেড়ে দিতে চাইলেন। নবীজি বললেন যে না, আমার সব প্রাসাদ আমার প্রয়োজন নেই, আমাকে একটা রুমে থাকতে দিলে হবে। তো আবু আইয়ুব আনসারী বললেন ঠিক আছে, তাহলে আপনি দোতলায় থাকুন। নবীজি বললেন না, আমাকে নিচে থাকার ব্যবস্থা করে দেন। তো আবু আইয়ুব আনসারী নবীজিকে নিচে রেখে উপরে থাকতে ইতস্তত বোধ করলেন, কিন্তু নবীর নির্দেশে এটাই হইল। এখানে একটা চমৎকার ঘটনা উল্লেখ করা যেতে পারে যে আবু আইয়ুব আনসারী দোতলায় শুয়ে আছেন, পানির পাত্রটি, শীতের রাত, পানির পাত্রটি কাত হয়ে পড়ে গেল। তো ছাদ ছিল ফাটা ফাটা। তখন আবু আইয়ুব আনসারী যখন টের পাইলেন যে ছাদের ফাটল দিয়া ওই পানি নবীর শরীরে পড়বে, সঙ্গে সঙ্গে তার শরীরের যে শীতের রাতের যে লেপ, ওই লেপ দিয়া সমস্ত পানিটাকে উনি ফেরানোর চেষ্টা করলেন। নবীর প্রতি কত কত মহব্বত থাকলে এটি সম্ভব হয়, আমাদের সে কথা ভাবতে অবাক হতে হয়। এভাবে এই বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 মাস অবস্থান করেন, এবং তার পাশেই সুহেল এবং সোহেল নামক 2 এতিমের খেজুর শুকানোর জায়গা কিনে পরবর্তীতে মসজিদে নববী এবং নবীর যে কুঠি বাড়িগুলো সেখানে তৈরি করা হয়। নবীজির জন্মের অনেক আগেই আলেকজান্দ্রিয়ায় একদা একটা পাথর পাওয়া গেল। তাতে লেখা ছিল, আমি সেই সাদ্দাত ইবনে আউস যে বড় বড় স্তম্ভ নির্মাণ করিয়ে সেগুলোর নিচে একটি ধন ভান্ডার স্থাপন করেছি, যা আহম্মদের উম্মত ছাড়া কেউ এটা বের করতে পারবে না। হ্যাঁ, তো নবীর জন্মের আগে গালেব বংশের দুয়া আউস ইবনে হারেসা ইবনে সালাবা ইবনে আমর ইবনে আমের মৃত্যু শয্যায় যখন শায়িত, তখন তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আনলেন এবং এনে এরকম একটা ওসিয়ত করে গেলেন যে জমজম ও হজরে আসওয়াদের মক্কায় যখন আলে গালেব
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হবেন, তখন তার সাহায্য ও সমর্থনের জন্য তৎপর হয়ে যেও, কেননা তাকে সাহায্য করার মাঝেই সৌভাগ্য নিহিত রয়েছে। আরেকটি ঘটনা, হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন, এই নবীজির জন্মের অনেক আগেই একদা তিনি একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা এরকম দেখলেন যে তার হাতে এক আকাশচুম্বী আলোক বৃক্ষ দেখলেন, যে বৃক্ষ শাখা পূর্ব হতে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। একদল কুরাইশ ওই বৃক্ষ শাখায় দৃঢ়ভাবে ধরে রেখেছে, আর একদল উক্ত বৃক্ষ কেটে ফেলার চেষ্টা করছে। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্ন জানার জন্য জ্যোতিষীগণের নিকটে গেলেন এবং স্বপ্নের বৃত্তান্ত জ্যোতিষীদের কাছে যখন উপস্থাপন করলেন, জ্যোতিষীরা তাকে জানালো তার সত্য স্বপ্ন হলে যে আপনার স্বপ্ন সত্য হলে আপনার গৃহে এক পুত্র সন্তান জন্মাবে, যার করতল হবে পূর্ব পশ্চিম ও সকল মানুষ তার অনুগত হবে। ইহুদিগণের মধ্যেও নবীর জন্মের আলোচনা চলছিল। খারেজা ইবনে আব্দুল্লাহ তার পিতার মুখে শুনেছেন তাদের সম্প্রদায়ের একদল লোক একদা নবী জন্মের পূর্বে মক্কায় উমরা পালনের উদ্দেশ্যে গমন করে। তথায় জনৈক ইহুদি আব্দুল মুত্তালিবকে দেখে মন্তব্য করে যে আমরা আমাদের কিতাবে পড়েছি যে আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী পয়দা হবেন, যিনি নিজেও তার কওম আমাদেরকে আদ সম্প্রদায়ের ন্যায় ধ্বংস করবেন। চমৎকার একটি ঘটনা ঘটেছে। নবীজির পিতা আব্দুল্লাহ নবীজি গর্ভে থাকা অবস্থায় 25 বছর বয়সেই মৃত্যুবরণ করে। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদীর একটা চমক দৃশ্যমান ছিল। গভীরভাবে নিরীক্ষা করলে দেখা যেত যে তার কপালে একটা বিশেষ নূরের চকচক, যেটি নূরে মুহাম্মদী থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম দেন 83তম অধস্তন পুরুষ। তো আদম আলাইহিস সালামের পুত্র, তার পুত্র, এভাবে হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, এভাবে আব্দুল মুত্তালিব, এরপরে আব্দুল্লাহর কপালে এসে সেটা স্থিতি লাভ করলো। এই বিষয়টি তখনকার সময় মক্কায় জানাজানি হয়ে যায়। আর মক্কায় জানাজানি হইলে মক্কার বিষয়টা ছিল যে সারা পৃথিবী থেকেই তখনও মক্কায় মানুষ হজ এবং উমরা করতে আসতো। এমতো অবস্থায় সিরিয়া যখন খবরটা পৌঁছাইল, সিরিয়া থেকে এক গুণবতী বিদুষী রূপসী কুমারী মহিলা, যার নাম ছিল মোসাম্মদ ফাতিমা, তিনি এই কথাটা শুনে আকৃষ্ট হইলেন এবং তিনি চাইলেন যে আমি আব্দুল্লাহর সাথে দেখা করব, আব্দুল্লাহকে বিয়ে করব এবং আব্দুল্লাহর ঔরসে আমার গর্বে নূরে মুহাম্মদীকে ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিব। এরকম এক ইচ্ছায় তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় তখন মেহমানদের থাকার জন্য যেরকম তীর্থ জায়গা স্থানে যেরকম থাকার খাওয়ার ব্যবস্থা থাকে সেরকম ছিল। তিনি ফাতিমা কয়েকদিন ওখানে রইলেন এবং আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এবং আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদীর এই নমুনা উনি দেখে এশকে বিভোর হয়ে গেলেন এবং সরাসরি প্রস্তাব দিলেন আব্দুল্লাহকে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বললেন, যেহেতু আমার ঘরে স্ত্রী আছে, আমি এটা মতামতটা দিতে পারি না, আমার পিতার সাথে আমি পরামর্শ করে আগামীকাল আমি আপনাকে জানাবো। তো আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করলেন, আব্দুল মুত্তালিব সম্মতি দিলেন। কিন্তু ওই রাতেই নবীজির পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনার মধ্যে মিলন হয় এবং নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার গর্ভাশয়ে স্থানান্তরিত হয়ে যায়।
তো পরদিন ফাতিমাকে বিয়ে করার সম্মতি নিয়ে আব্দুল্লাহ যখন ফাতিমার সামনে হাজির হলেন, ফাতিমা তার কপালে নূরের অনুপস্থিতি দেখে নিরাশ হয়ে গেলেন এবং দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন যে, হে আব্দুল্লাহ, আপনার ললাটে আমি যে নূর অনুভব করতাম তা অন্য কেউ চয়ন করে নিয়েছে, এখন আপনার কাছে আর আমার প্রত্যাশার কিছু নাই। এই কথা বলে তিনি ব্যর্থ হয়ে চলে গেলেন। এই অদ্ভুত ঘটনাগুলো নবী জন্মের আগেই ঘটেছে। আরো ঘটেছে যে নবীজির জন্মের আগে আকাশে একটা বিশেষ রকমের লাল নক্ষত্র দেখা যায়। সেই নক্ষত্রটা ছিল যে শেষ নবীর আগমনের লক্ষণ। হযরত হাসান ইবনে সাবেত 120 বৎসর বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে 60 বছর এবং পরে 60 বছর। তার স্মৃতিও শক্তিও ছিল প্রখর। তিনি বর্ণনা করেন, একদা সাবেত ইবনে জাহক নামক জনৈক যুবক এসে জানায় যে বনি কুরাইজার এক ইহুদি পণ্ডিত তাকে বলেছিল যে একজন নবীর আগমন অত্যাসন্ন। তিনি আমাদের কিতাবের অনুরূপ এক কিতাব নিয়ে আসবেন এবং আদ জাতির ন্যায় আমাদের ধ্বংস করে দেবেন। হাসান বলেন, আমি মোহগ্রস্ত অবস্থায় অনুভব করলাম এক সুরম্য প্রাসাদের উপর আছি এবং এক উচ্চ কণ্ঠ শুনতে পেলাম। মদিনার জনৈক ইহুদি প্রজ্বলিত অগ্নির সম্মুখে সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে বলছেন, আহম্মদের নক্ষত্র উদিত হয়েছে। কোন নবীর আগমন অত্যাসন্ন হলেই এই নক্ষত্র উদিত হয়, আহমদ ছাড়া আর কোন নবী অবশিষ্ট নাই। নবীর জন্মের আগে এটাও আরেকটা বিশাল একটা ঘটনা। তো নবী জন্মের আগে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল যে নবীজি যখন তার মায়ের গর্ভে, তখন তার পিতা আব্দুল্লাহ যৌবনেই ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় এবং আমাদের প্রিয় নবীকে দুনিয়াতে এতিম হিসাবে বরণ করে নেওয়ার জন্য আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। সর্বশেষে নবীজির যেদিন জন্ম হলো, জন্মের প্রাককালে তৎকালীন পারস্য সম্রাট কিসরার যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদটা প্রচন্ড শব্দে কেঁপে উঠল এবং সেই কাঁপনে তার কয়েকটি ছোড়া ভেঙে পড়ে গেল। এভাবে নবী জন্মের পূর্বের এই ঘটনাগুলো আমাদেরকে আমাদের নবীর বরত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝবার সুযোগ করে দেয়। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব, কেননা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি বিষয়ই প্রায় মানুষের সামনে, মুসলমানদের সামনে এত পরিচিত যে ওই বিষয়ে বিস্তৃত আলোচনা আবশ্যকতা নেই। আমরা আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।